ধর্ষক তাদের সবার শাস্তির দাবিতে আমাদের এই মিছিল চলছে। তদন্ত যাতে সঠিকভাবে আবার চালু হয় তার দাবিতে আমাদের এই মিছিল চলছে। যা যা সূত্র রয়েছে সব সূত্র যেন ভালোভাবে খতিয়ে দেখা হয় তার জন্য আমাদের মিছিল চলছে। যাতে ভ্যানিলার টেস্ট করা হয়, যেটা অভয়ার বাবা মার দাবি, তার জন্য আমাদের মিছিল চলছে। সেই দাবির জন্য আমাদের মিছিল চলছে। 1 বছর হয়ে যাবে, বিচার কি পাবেন আপনারা, কি মনে হচ্ছে? 1 বছর তো হয়ে গেল, কিন্তু পাবো না এই হতাশা আনা যাবে না। হতাশার জায়গা নেই, আমাদেরকে পেতে হবে, লড়াই করতে হবে। আমরা সেই দাবিতে মিছিল চলছে যাতে সিবিআই আবার তদন্ত শুরু করে। সিবিআইকে চাপ দেওয়ার জন্য আমাদের এই মিছিল। মুখ্যমন্ত্রী বারবার বলেন ওনার আন্দোলন লগ্নে জন্ম, তাহলে আপনাদের এই প্রতিবাদের আন্দোলনে কেন উনি বারবার মিছিলে আটকাচ্ছেন? আন্দোলন তো করতেই হবে। এবার ওনার ঘরে যদি ঘটতো তাহলে উনি কি আন্দোলন করতেন না, বসে থাকতেন? আজকে অভয়ার বাবা মা যেরকম দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বিচারের দাবিতে, এটা যদি মুখ্যমন্ত্রীর ঘরের কারুর হতো, মুখ্যমন্ত্রীও দুয়ারে দুয়ারে ঘুরতেন বিচারের দাবিতে। এটা কোনো অপরাধ নয়। আমরা অভয়ার বাবা মা যেন বিচার পাই তার জন্য আমরা সমর্থনে মিছিল করছি, জোরালো করছে দাবি, যাতে বাধ্য হয় প্রকৃত দোষীদের খুঁজে বার করতে। আজকের মিছিল থেকে আমরা এটাই বলতে চাইছি যে সকল অপরাধীদের ধরতে হবে, শাস্তি দিতে হবে, যাতে আর কোনো দ্বিতীয় তিলোত্তমা না হয়। যেমন আমার ল কলেজে হয়েছিল, এই ঘটনাতে শাস্তি যদি না হয় অপরাধীরা সাহস পেয়ে যায়, অপরাধীদের বুকে ভয় ধরাতে হবে। শুভেন্দু অধিকারী বলে নয়, উনি বিরোধী দলের, আমরা দেখুন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে এখানে আসেনি, কিন্তু ওনারা বিরোধী দলের ওপর যেভাবে, বিশেষ করে বড় বড় নেতাদের ওপর যেভাবে আন্দোলন মানে আক্রমণ করছে, আমার মনে হয় মমতা ব্যানার্জির নেতৃত্ব আমাদের কার্যকর্তা, মানে এই যে কার্যকর্তা ভাইদের কাছে একটা বার্তা দিতে চাইছে যে তোদের নেতাদের যদি মারতে পারি তাহলে তোদের কার্যকর্তাদেরও আমরা মারতে পারবো। কিন্তু কার্যকর্তারা আর হাতে হাত দিয়ে আশা করি বসবে না। ব্যারাকপুরের ঘটনাও তার এক্সাম্পল আছে যে এবার কিন্তু আশা করি বিরোধী দলও নিজেদের মুখ খুলবে এবং উপযুক্ত উত্তর দেবে। বাংলার মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, তিনি তাহলে কিভাবে প্রতিবাদের মিছিলে বাধা সৃষ্টি করছেন? মহিলা নন, উনি মহিলাদের নামে কলঙ্ক। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলা বললে ভুল হবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি বাংলা কথাটা ব্যবহার করি না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মহিলাদের নামে একজন কলঙ্ক। এর থেকে বেশি কিছু আর বলতে চাই না। উনি যতদিন দিদি ছিলেন হয়তো পশ্চিমবঙ্গের কথা ভেবেছেন, যখন থেকে পিসিমণি হয়েছেন তখন থেকে উনি পশ্চিমবঙ্গের জনতাকে আর জনতা বলে মনে করছেন না। আমরা মানে ওনার কাছে উনি হীরক রানী, আমরা ওনার দাস।